দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপের সুপার 8-এ টাইগারদের ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেকরা। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিংয়ের। কিছুক্ষণ পর ইউরো চ্যাম্পিয়নশিপের বিগ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। টানা দ্বিতীয় জয়ের খোঁজে ইউরোপের দুই পাওয়ার হাউস। এবং ভোরে পর্দা উঠছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার। জমকালো উদ্বোধনীতে বিশ্বকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। কানাডাকে হারিয়ে জয়ের লক্ষ্য মেসির আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। নতুন ভেন্যুতে টাইগারদের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানা থাকলেও তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাজমুল শান্তর দল। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অজিরাও। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নেদারল্যান্ডস ম্যাচের আগে নেক ব্রেস পরে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরও একবার সে নেক ব্রেস দিয়ে অনুশীলনে সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রান পাওয়া কতটা জরুরি তা সবারই জানা। চলতি বিশ্বকাপে নতুন বলে শরীফুলেরই জুটি বাঁধার কথা ছিল তাসকিনের সঙ্গে, কিন্তু ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার পর তানজিমের পারফরমেন্সে এখন ফিট হয়েও দলের বাইরে এই পেসার। তারপরও সুযোগ আসলে অজিদের বিপক্ষে মাঠে নামতে নিজেকে প্রস্তুত রাখছেন শরীফুল। সুপার 8-এ কোয়ালিফাই করে তৃপ্ত না দল। ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটারদের সিরিয়াসনেস দেখে তা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড পক্ষে কথা না বললেও সুপার 8-এও বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। এ ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে উইকেট আর কন্ডিশনের কথা। সেন্ট ভিনসেন্টে ব্যাটসম্যানদের রীতিমতো ধুঁকতে হয়েছে। অ্যান্টিগাতেও কন্ডিশন বড় ভূমিকা রাখতে যাচ্ছে তা স্পষ্ট। সে বিবেচনায় বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। জাকের আলীর পরিবর্তে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। বাংলাদেশের পর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া। ঐচ্ছিক অনুশীলনে নেমেই মার্শ স্টয়নিস হাঁকাতে শুরু করলেন বড় বড় ছক্কা। মাইটি অস্ট্রেলিয়া দুর্দান্ত ফর্মে থাকলেও ম্যাচের আগে বাংলাদেশ দলকে সমীহ করলেন অজি দলপতি। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ। ঠিক প্রায় 3 বছর আগে রিয়াদের অধীনেই অস্ট্রেলিয়াকে একটা দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল এই নাকুচ অজিরা। বাংলাদেশের বিপক্ষে একটা সময় কোনো দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলেনি, মুখোমুখি হতো শুধু টি-20 বিশ্বকাপে। তাই সুপার 8-এর এই ম্যাচটা বাংলাদেশের একটা জবাব দেয়ারও। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে এবং জয় যদি সুপার 8 শুরু করতে পারে, নিশ্চিতভাবেই সেমির পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। কন্ডিশন বিবেচনায় বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ রফিকও। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েছে সাবেক এই অলরাউন্ডারের। এদিকে অস্ট্রেলিয়া ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আন্তর্জাতিক কোনো ট্রফি একটি দল কিংবা জাতির মর্যাদা বাড়িয়ে দেয় কয়েক গুণ। সেই অধরা স্বপ্নের সন্ধানে বিগত কয়েক মৌসুম ধরেই ছুটছে বাংলাদেশ দল। তবে কোনো আইসিসি বিশ্বকাপেই সেমিফাইনালের দুয়ারে যেতে পারেনি টাইগাররা। তাই সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কবে শিরোপার দেখা পাবে বাংলাদেশ? অন্য সব আসরের তুলনায় এবারে টি-20 বিশ্বকাপকে আলাদাভাবে নিচ্ছেন অনেকেই, কারণ সবগুলো আসরে অংশ নেয়ার অভিজ্ঞতা ভালোভাবে রপ্ত করেছে টাইগাররা। তাই বিশ্বকাপে নতুন মিশনে শক্তিশালী দল নিয়েই দেশ ছেড়েছিল লাল সবুজ। দলে আছে সাকিব মোস্তাফিজের মতো বড় নাম, তাই ট্রফির যে বড় দাবিদার তারাও। অনেকের মতো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকও চোখ রাখছেন ট্রফির উপর। তবে সময় সুযোগ কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ট্রফি, মনে করছেন রফিক। বাংলাদেশে এইবারই সুযোগ আছে, তাই মেন জিনিসটা যেন সুযোগটা কাজে লাগানোর দরকার। 20 কোটি মানুষই অধিক তাকিয়ে আছি। ব্যাটসম্যান যদি কাম ব্যাক করে, তা আমি মনে করি যে এই টুর্নামেন্টেই দেখা যায় যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। এটা অবাস্তবের কিছু না, বাট নিজের কনফিডেন্সটা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ আমরা পারি। এবারের আসরে প্রত্যাশিত রান পাচ্ছেন না ব্যাটাররা। সেই চাপ সামলে অসাধারণ পারফরমেন্সে জয়ে ভূমিকা রাখছেন বোলাররাই। তবে সুপার 8 পর্ব পার করতে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেক এই ক্রিকেটার। ব্যাটিংও ভালো করেনি, ফিল্ডিংও ভালো করেনি। আমরা মনে করি যে
মানে এ কোয়ালিটি বোলিং করেছে। তো আজকে আপনি সুপার হিটের আমি বলবো যে একমাত্র অবদান এই বলারের যদি কোনো অংশ যদি একটু খারাপ করতো তাহলে দেখা যায় যে আমরা এই সুপার হিটে উঠতে পারতাম না। এবং আমরা চাচ্ছি যে ভালো ক্রিকেট খেলুক এবং আমরা চাচ্ছি যে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করুক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারের অভিষেক হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে দ্বিধান্বিত নন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সুপার 8-এ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভরসা তার। আপনার যে কোনো ম্যাচে টোটাল পারফরমেন্সের দরকার, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতেই হবে। সেই হিসেবে আমি মনে করি অপরচুনিটি আছে সামনে, যেহেতু আমরা সুপার 8-এ গিয়েছি ইনশাল্লাহ প্লেয়াররা যদি নিজেদের সেরাটা পার্টিকুলার দিতে পারে ইনশাল্লাহ দেখতে পারবো ভালো কিছু। ক্রিকেট বিশ্লেষকদের মতে গ্রুপ পর্বের মতো সরল রৈখিক চিন্তা দিয়ে পার করা যাবে না সুপার 8। প্রতিপক্ষ এবং মাঠ বিবেচনায় অবশ্যই বদল আনতে হবে স্কোয়াডে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 250 কোটি টাকার একটা ক্রিকেট ম্যাচ, 3 দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়নের হাতে তুলে দেয়া হয় বিশাল অঙ্কের সেই অর্থ। ক্রিকেট দুনিয়া তোলপাড় কে এই অ্যালেন স্ট্যানফোর্ড। জানা গেল সুপার সিরিজের বহু আগে থেকেই ক্রিকেটে টাকার ঝনঝনে নিয়ে এসেছিলেন এই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী। স্ট্যানফোর্ড টি-20 টুর্নামেন্টের আয়োজকও ছিলেন তিনি। সেই সুপার সিরিজ কিংবা টি-20 প্রথম ফ্রাঞ্চাইজি লিগের আতুরঘর অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ড ঘুরে আরও অজানা কিছু গল্প শোনালেন সাজিদ মুস্তাহিদ। অ্যান্টিগায় বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেন্যু রয়েছে, তার মধ্যে এই কলেজ ক্রিকেট গ্রাউন্ড একটি। প্রতিটা মাঠে কিন্তু আমরা দেখেছি যে তাদের নিজস্ব একটা ইতিহাস রয়েছে। কলেজ ক্রিকেট গ্রাউন্ডের পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। সবাই নিশ্চয়ই স্ট্যানফোর্ড টি-20-র কথা মনে রয়েছে। আজ থেকে বহু বছর আগে যখন আইপিএলও শুরু হয়নি, টি-20 ক্রিকেটে যে অর্থ আছে সেটা কিন্তু সর্বপ্রথম এই মাঠেই সেটা আমরা দেখেছিলাম। এবং যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী, টেক্সাসে যার জন্ম, টেক্সাসে যার বেড়ে ওঠা, স্ট্যানফোর্ড, তিনি কিন্তু একটা টুর্নামেন্ট করেছিলেন 2 আসর। সেই টুর্নামেন্টে এই মাঠে হয়েছিল। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এই কলেজ ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠটা আগে ছিল ঠিক পাশেই কিন্তু এয়ারপোর্টের পাশেই এই ক্রিকেট মাঠ। স্ট্যানফোর্ড 2004 সালে এই মাঠটি তিনি কিনে নেন এবং তিনি সংস্কার করে 2006 সালে স্ট্যানফোর্ড 2020 একটা টুর্নামেন্ট চালু করেন। 2006 সালে একটি আসর হয়েছিল এবং 2008 সালে 2টো দল বেড়ে 19 থেকে 21টি দল নিয়ে এই মাঠে আমরা দেখেছিলাম তার দ্বিতীয় আসর। তবে প্রাইজ মানি খুব একটা বেশি না থাকলেও স্ট্যানফোর্ড সুপার সিরিজ যেটা আমরা বলতে পারি, সেই সিরিজের কিন্তু এই মাঠে বেশ কয়েকটা ম্যাচ হয়েছিল। ইংল্যান্ড জাতীয় দল খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল এবং স্ট্যানফোর্ডের নিজস্ব তার নামে একটা দল খেলেছিল। সেই ফাইনালটা প্রাইজ মানি ছিল বর্তমানে, যেটা বাংলাদেশে এটাকে আমরা 250 কোটি টাকা বলতে পারি, সেই সময় $20 মিলিয়ন এবং সেটা কিন্তু জিতেছিল স্ট্যানফোর্ডের নামে যে দলটি ছিল স্ট্যানফোর্ড সুপারস্টার, সেই দলটি এই ম্যাচটি জিতেছিল। এবং এই মাঠে এরপর কিন্তু আর কোনো ম্যাচ হয়নি। দীর্ঘ সময় মাঠটা পরিত্যক্ত অবস্থায় ছিল। 2017 থেকে আবারও এখানে ম্যাচ মাঠে গড়ায়। স্ট্যানফোর্ড টি-20 মাত্র 2 মৌসুম পরে কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু ছিল সেই স্ট্যানফোর্ড যিনি এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি জালিয়াতি করেন, তিনি দুর্নীতি করেন এবং এর কারণেই কিন্তু তিনি জেলে এখন রয়েছেন। সাজা পেয়েছেন 110 বছরের। টি-20 ক্রিকেট যতদিন থাকবে স্ট্যানফোর্ডের নাম কিন্তু বরাবরই ঘুরে ফিরে আসবে, কারণ টি-20 ক্রিকেটে যে অর্থ আছে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন এবং এক ম্যাচে $20 মিলিয়ন প্রাইজ মানিও কিন্তু তিনি দিয়েছিলেন। সেই ম্যাচটিকে আমরা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামি ম্যাচ বলতেই পারি। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবারে ফুটবল ইউরোর গ্রুপ অফ ডেথের হাই ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে স্পেন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। চলতি ইউরোর শুরুটা দুর্দান্ত হয়েছে স্পেনের। ক্রোয়েশিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে স্প্যানিশরা জানান দিয়েছে এবারের শিরোপার অন্যতম বড় দাবিদার তারা। দ্বিতীয় ম্যাচে লা রোহাদের সামনে আরেক জায়ান্ট ইতালি। ইতালির কাছে টাই ব্রেকারে হেরে গেল ইউরো থেকে বাদ পড়েছিল স্পেন। আজুরিদের হারিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চায় তারা। মূল একাদশেই থাকবেন নাচো ফার্নান্দেস, পেদ্রি, রদ্রি ও নিকো উইলিয়ামস। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে একাদশ সাজাবেন কোচ লুই দে লা ফুয়েন্তে। অন্যদিকে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ইতালি। তবে প্রথম ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে আজুরিদের পারফরম্যান্স কিছুটা হলেও ভাবাচ্ছে সমর্থকদের। তবে সেসব না ভেবে জয়ের জন্য মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতালিয়ানদের অন্যতম শক্তির জায়গা ডিফেন্স হলেও আসরের প্রথম ম্যাচে ইউরো ইতিহাসে দ্রুততম সময়ে গোল হজম করেছে তারা। তাই স্পিড স্প্যানিশদের বিপক্ষে বাড়তি সতর্ক থাকবেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
জার্মানির কাছে হেরে আবারও মন ভাঙল হাঙ্গেরিয়ানদের। ইউরো চ্যাম্পিয়নশিপের এ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় স্বাগতিক জার্মানির কাছে হেরে একরকম বিদায় নিশ্চিত ফিফা র্যাঙ্কিংয়ের ২৬ নম্বর দলটার। এদিকে নকআউট পর্বের শেষ ১৬তে জায়গা করে নেয় দারুণ খুশি জার্মান ভক্তরা। জার্মানির স্টুটগার্ট থেকে ম্যাচটির বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। আবারও আশা ভঙ্গ হলো হাঙ্গেরির। পূর্ব ইউরোপের এই দেশটি চমৎকার ফুটবল খেলা উপহার দিয়ে আজকেই জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু ৯০ মিনিটের এই খেলায় যেই দলটি শক্তিশালী সেই দলই তো জিতবে এমনই তো কথা ছিল। হাঙ্গেরি যে অভিজ্ঞ সেই অভিজ্ঞতা দিয়ে আজকে জার্মানির বিরুদ্ধে চমৎকার ফুটবল শৈলী উপহার দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আজকে ২-০ গোলে হেরে গেল। বিশেষ করে জার্মানির যে অন্যতম দারুণ একজন খেলোয়াড় সেই জামাল মুজিয়ালা কিন্তু প্রথম ২২ মিনিটের মাথায় হাঙ্গেরির বিরুদ্ধে গোল করেন এবং ৬৭ মিনিটের মাথায় জার্মানির ক্যাপ্টেন ইলকাই গুন্ডোগানের অসাধারণ একটি গোলে জার্মানি ২-০ গোলে হাঙ্গেরিকে হারিয়ে দেয়। জার্মান যে ফুটবল প্রেমীরা আছে তারা কিন্তু তাদের যে আশাবাদ সেটি ব্যক্ত করেছেন। আমরা দারুণ খুশি, জার্মানি অসাধারণ খেলেছে। আমরাই সেরা, ২-০ গোলে জিতে গেছি, আর কি চাই বলুন। আমরা বার্লিনে আসছি, ফাইনালে দেখা হবে। দারুণ একটা খেলা দেখলাম। স্টুটগার্টের দারুণ স্টেডিয়ামে জার্মান দল বেশ ভালো খেলেছে। আজ আবারও প্রমাণ হলো জার্মানির মুজিয়ালাই সেরা। আমরা শুধু ইউরোর নই, আমরা ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়ন হব। আজ দারুণ একটা ম্যাচ হলো হাঙ্গেরির সাথে জার্মানির। আমাদের ছেলেরা অসম্ভব ভালো খেলেছে। হাঙ্গেরি যে খুব খারাপ খেলেছে তা বলবো না, তবে আজকে আমরাই সেরা দল। হাঙ্গেরির ফুটবল প্রেমীরা আশা করছেন আজকে শক্তিশালী জার্মানির কাছে হেরে গেল প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অবশ্যই স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের দল ঠিকই জয় ছিনিয়ে আনবে। খুবই ভালো লাগলো, বাট জার্মানির থেকে আমার হাঙ্গেরি খেলা ভালো লাগছে। টুর্নামেন্ট থেকেই বের হয়ে গেলাম, কিন্তু এটুকু বলবো আমাদের খেলোয়াড়রা এতটা খারাপ ছিল না। কি যে হয়ে গেল বুঝেই উঠতে পারিনি। আমরা সুইজারল্যান্ডের চেয়ে আজ অন্তত ভালো খেলেছিলাম, তবুও হেরে গেছি। তবে সামনের ম্যাচে স্কটল্যান্ডকে আমরা হারানোর জন্য লড়বো আশা করছি। খুবই খারাপ রেজাল্ট। হাঙ্গেরির এমন খেলা দেখতে এখানে আসেনি, কিন্তু দুর্ভাগ্য দেখতে হলো। তাদের যে কোচ রয়েছে তারা নতুন স্ট্র্যাটেজি ঠিক করবেন এবং একে একে কিভাবে আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া যায় সে বিষয়টি তারা তাদের প্রাধান্য দিয়ে তাদের দলটি সামনের দারুণ ফুটবল উপহার দেবে এবং শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নেবে। জার্মানির স্টুটগার্টের স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ৫ বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ টেস্টের পাশাপাশি ৩ টি-20 খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট, এরপর আরও ৩ ভেন্যু ঘুরে ১২ই অক্টোবর শেষ হবে হায়দ্রাবাদে। প্রতিবেশী দেশ হলেও গত ২ যুগে বাংলাদেশ ভারতের আমন্ত্রণপত্র পেয়েছে মাত্র ২ বার। প্রথমবার ১ টেস্ট, দ্বিতীয়বার ২ টেস্টের পাশাপাশি ৩ টি-20। ৫ বছর পর আবারও পাশের দেশে খেলতে যাচ্ছে রেড অ্যান্ড গ্রিন। মূলত বাংলাদেশের পারফরমেন্সের কারণে বাণিজ্যিকভাবে লোকসান এড়াতেই বাংলাদেশকে আমন্ত্রণে অনীহা ক্রিকেট পরাশক্তি দেশটার। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে লাভ লোকসান একপাশে রেখে আতিথেয়তা দিতে বাধ্য বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমের চক্রে আগে থেকেই ভারত সফর নিশ্চিত ছিল, এবার চূড়ান্ত হলো তার দিনক্ষণ। ২০২৪-২৫ মৌসুমের জন্য ঘরের মাঠে ক্রিকেট সূচি প্রকাশ করেছে বিসিসিআই, যার শুরুটা হবে টাইগারদের মাধ্যমে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট, এরপর কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ তারিখ থেকে। গতবার পিঙ্ক বলে খেললেও এবারের ২ ম্যাচই দিনের আলোয়। এরপর শুরু হবে সাদা বলের ক্রিকেট। ৩টি ভিন্ন শহরে ৩ টি-20, ধর্মশালা ঘুরে দিল্লি, শেষটা হায়দ্রাবাদে। সবগুলো ম্যাচই শুরু হবে ফ্লাড লাইটে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০। ভারতের মাটিতে সাদা পোশাকের অভিজ্ঞতা কেবলই হতাশার। ২০১৭-তে ১ টেস্টের সফরে ২০৮ রানের হার। এরপর ২০১৯ সালে ২ ম্যাচের দুটোতেই ইনিংস ব্যবধানে হারে অতিথিরা।
তবে সেই ট্যুরে আছে সুখস্মৃতিও। দিল্লিতে প্রথম টি-20 জয় এখন পর্যন্ত, যা কিনা ভারতের মাটিতে একমাত্র অর্জন মূল দলের। এবার আরও একটা সফর, দেখার বিষয় অতীত পাল্টাতে পারে কিনা টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপের সুপার 8-এ টাইগারদের ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেকরা। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিংয়ের। কিছুক্ষণ পর ইউরো চ্যাম্পিয়নশিপের বিগ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। টানা দ্বিতীয় জয়ের খোঁজে ইউরোপের দুই পাওয়ার হাউস। এবং ভোরে পর্দা উঠছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার। জমকালো উদ্বোধনীতে বিশ্বকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। কানাডাকে হারিয়ে জয়ের লক্ষ্য মেসির আর্জেন্টিনার।